আসসালামু আলাইকুম সবাইকে। রাজকন্যার স্কুলের নববর্ষের অনুষ্ঠানে অনেকগুলো খাবারের স্টল ছিল। তো সে বিভিন্ন খাবারের স্টল ঘুরে প্রথমে যে স্টলটাতে যায় সেখান থেকে সে পুডিং কিনে খেয়েছিল। পুডিংটা তার এমনিতে খুবই পছন্দ। বাসায় মিষ্টি জিনিস সে খুব একটা খেতে চায় না, কিন্তু পুডিং বানালে সেটা সে অবশ্যই খায়। তো সেখানে সে পুডিং দেখতে পেরে তাই সে পুডিংটাই নিয়েছিল। বেশ মজা করেই খেয়েছিল। তো সেই স্টলে পুডিং ছাড়াও আরও অনেক কিছুই ছিল। সেখানে বার্গার ছিল, তারপরে এখানে মেবি তেলের পিঠা ছিল, তারপরে পাটিসাপটা পিঠা ছিল, তারপর ভেজিটেবল রোল ছিল, দই বড়া ছিল, তারপরে সেখানে মেবি সিঙ্গারাও ছিল। তো ভালোই লাগছিল, স্টলগুলোতে অনেক কিছুই ছিল, কিন্তু সে ওগুলো খুব একটা পছন্দ করে না। তো সেই জন্য সে আসলে পুডিংটা প্রেফার করেছিল। পুডিংটা তার খুব পছন্দের বলে সেখানে সে পুডিংটাই খেয়েছিল। পুডিং খেয়ে সে আসলে গিয়েছিল গালে আলপনা আঁকার জন্য। শান্ত শিষ্ট মেয়ের মতো চেয়ারে বসে সে জীবনে প্রথম গালে পহেলা বৈশাখের আলপনা এঁকেছে। এটার একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেই পহেলা বৈশাখের আলপনা এঁকে সে গিয়েছিল পানিপুরি খেতে। তো সেই পানিপুরির প্যাকেটে 4টা করে পানিপুরি দেওয়া হয়। তো সে অনেক কষ্ট করে মেবি 2টো খেয়েছিল, অনেক টক ছিল। তো যারা টক খেতে বেশি পছন্দ করে তাদের জন্য পানিপুরি অনেক বেস্ট, কিন্তু আমার মেয়ে আসলে অনেক বেশি টক খেতে পারে না। তারপরেও সে যেহেতু নববর্ষের অনুষ্ঠানে গিয়েছে, আনন্দ করতে গিয়েছে, সেই খুশিতেই সে মেবি আসলে 2টো খেয়ে ফেলেছিল। তো তারপরে 3 নাম্বারটা যখন আসলে তাকে দেওয়া হয় তখন সে আসলে ফার্স্টে মানা করতে পারেনি, কিন্তু তারপরেও কি করবে বুঝতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত সে বাকি পানিপুরিটুকু অবশ্য ফেরত দিয়ে দেয়। তো যাই হোক, সে অনুষ্ঠানে গিয়েছে, নববর্ষের অনুষ্ঠানে, সেখানে সে মজা করতে পেরেছে, আনন্দ করে খেয়েছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। বাচ্চারা যখন আনন্দে থাকে সেটা বাবা মার জন্য আসলে যে কতটুকু ভালো লাগার সেটা আসলে সবাইকে বলে বোঝাতে হবে না। তাদের আনন্দটাই বাবা মার কাছে অনেক বড় জিনিস। তো সে যে পহেলা বৈশাখে অনুষ্ঠানটা উপভোগ করেছে সেটাই সবচেয়ে বড় কথা। এখন থেকে ইচ্ছে আছে মেয়েকে প্রতি বছরই স্কুলের নববর্ষের অনুষ্ঠানে পাঠাবো, অথবা তাকে আরও বিভিন্ন জায়গায় নিয়ে যাব যেগুলো দেখে সে আরও ইন্সপায়ার্ড হবে, তার জন্য ভালো লাগা কাজ করবে। তো এইখানে সে পানিপুরি খেয়ে অন্য আরেকটা স্টলে যায়, যে স্টল দেখে সে খুবই ইন্সপায়ার্ড হয়েছিল, কারণ তারই বয়সী একটা ছোট্ট মেয়ে সেই স্টলে খাবার বিক্রি করছিল। তো সেটা দেখে সে খুবই খুশি, যে বাসায় এসে আমাকে বলেছে, মা আমিও পরের বার স্টল দিব। তো আমিও তার সেই ইচ্ছা সাহস দেখে খুবই ভালো লাগলো আমার। তো সেই স্টলে রাজকন্যা স্যান্ডউইচ খেয়েছিল। স্যান্ডউইচটা তার মেবি খুবই ভালো লেগেছিল, তো তাই সে সেটা পছন্দ করেই খেয়েছে। তো ওখান থেকে অবশ্য চাউমিনও নেওয়া হয়েছিল, কিন্তু পরে সে অবশ্য চাউমিনটা খায়নি, শুধু স্যান্ডউইচ খেয়েছিল। স্টলের চারপাশে প্রচুর মানুষজনের ভিড় ছিল। বিভিন্ন রঙের শাড়ি পরে, জামা কাপড় পরে অসাধারণ লাগছিল সেই কোলাহল, সেই সমাগম। আসলে বৈশাখ একটা ভাব, খুব আনন্দের একটা সময় যেন সবার কাটছিল। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। পরবর্তীতে আরও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।